হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই লুকটা কেমন হয়েছে চলো এই লুকটা ক্রিয়েট করি। সো ফার্স্টে আমার একটা ময়শ্চারাইজার দিতে হবে স্কিনে। এর আগে আমি টোনার দিয়ে স্কিনটা প্রিপারেশন করে এখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে দিতে হবে। ওদের দেখি আমি ময়শ্চারাইজারটা ওরা স্ক্রিপ করে ফেলে গরমের জন্য, বাট এটা কিন্তু করা যাবে না। তো এখন চলে যাব আমি আমার আই বেসটা কমপ্লিট করার জন্য। সো আই বেসটা কমপ্লিট করে দেন আমি আমার বেস মেকআপে চলে গেলাম। আর বেস মেকআপে আমি এই তো ভালো করে ব্লেন্ড করা ট্রাই করছি। আর আমি যেই ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা ব্লেন্ড করতে একটু টাফ লাগে। কিছু কিছু ফাউন্ডেশন হয় এরকম টাইপের যেটা আমাদের মতো যারা আমরা ব্লেন্ড করতে পারি আমাদের জন্য তো খুব ভালো হয়, বাট কিছু কিছু জিনিস এমন হয়ে যায় যে আপনার ব্লেন্ড করতে এত পরিমাণ কষ্ট হয়ে যায়। তো যখন দেখবেন যে ব্লেন্ড করতে একটু বেশি কষ্ট হয়ে গেছে তখন একটা সেটিং স্প্রে নেবেন, এরকম একটা পাফ নেবেন, সেটিং স্প্রেটা স্প্রে করে দেন সুন্দর করে ব্লেন্ড করে ফেলবেন। সো আমি শ্যুটটা নিতে ভুলে গেছি, তো আমি আর কি মনে পড়লো তাই বলে দিলাম। সো এখন চলে গেলাম আমি কম্প্যাক্ট পাউডারে আমি ফার্স্টে একটু ডাস্ট অফ করে নিচ্ছি আমার হাতের সাহায্যে, তারপর আমি আমার পুরো ফেসে দিয়ে দিলাম। আর আরেকটা কথা হচ্ছে আমি অল্প অল্প করে কিন্তু কম্প্যাক্টটা নিয়েছি, না হলে বেশি নিয়ে নিলে কিন্তু ক্রিজ পড়ার সম্ভাবনা বেশি থাকে। সো এদিকটা একটু খেয়াল রাখবা। সো এখন আমি ব্রোনজিংয়ে চলে গেলাম। আর ব্রোনজিংটা না করলে আসলে পুরো ফ্যাকাশা ফ্যাকাশা একটা বেস লাগে, তো এর জন্য আমরা ব্রোনজিংটা করে নিই। আর মেন কথা হচ্ছে ব্রোনজিংয়ের মেন পার্ট হচ্ছে আমাদের ফেসে শেপ দেওয়া। শেপ দিলে আমাদের ফেসে যতই আমরা একদম ব্রাইট মেকআপ করি না কেন এটা আমাদের ফেসে সুন্দর একটা শেপ নিয়ে আসে আর অ্যাবজর্ব হয়ে যায়। সো এখন চলে গেলাম আমি ব্লাশ পার্টে। আর ব্লাশ পার্ট আমার অনেক বেশি পছন্দ। সো আমি 3টা ব্লাশ মিক্স ম্যাচ করে হাতের সাহায্যে ডাস্ট অফ করে তারপর আমি ব্লাশটা অ্যাপ্লাই করে দিলাম, কারণ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটের পিগমেন্ট কিন্তু অনেক বেশি। আর একটা কথা বলে দিচ্ছি, আমার বাচ্চা আছে, সো আমার বাচ্চার এই বয়সটা সবাই একটু ইগনোর করবেন প্লিজ। সো এই তো। আর আমি এখন চলে গেলাম আমার সুন্দর করে স্মোকি লুক যেহেতু করব, মানে স্মোকি আই মেকআপ যেহেতু করব, তো ফার্স্টে আমি একটা জেল নিয়ে নিলাম। তারপরে এই ব্ল্যাক জেলটা আমি একদম মিডলের বরাবর আমি সুন্দর করে অল্প অল্প করে 2 চোখের ভিতরে দিয়ে দিয়েছি, যেটা স্মোকি আই করতে গেলে একটু সাবধানে করতে হয়। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো এখানে আরেকটা কথা আছে, সেটা আমি একটু পরেই বলছি। সো ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ স্মোকি লুকে যত ব্লেন্ডিং হবে তত সুন্দর লাগবে। আর ব্ল্যাক স্মোকি তো খুবই সাবধানে, আর মেকআপ জগতের ভিতরে সব থেকে ভয়ঙ্কর কালার হচ্ছে কালো। সো কালো দিয়ে খেলা করা যায় না, তো এটা করতে গেলে একটু সাবধানেই করতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন চলে আসি ভালো করে ব্লেন্ডিংয়ে। সো ভালো করে ব্লেন্ডিং করতে করতে আমি এখন ম্যাট শ্যাডোটা নিয়ে নেব। এটা হচ্ছে মরফির একটা প্যালেট। সো এটা দিয়ে ভালো করে ম্যাট যে আমার ব্ল্যাক শ্যাডো ছিল ওটা দিয়ে এটা উপর স্মাচ করে দিচ্ছি যাতে কোনো জায়গায় ছড়ায় না, এর জন্য। তো ভালো করে ব্লেন্ড করতে করতে এই মরফির আরেকটা শেড আছে, মানে একদম ডার্ক ব্রাউন কালার, এই ডার্ক ব্রাউন দুইটা মিক্স করে আমি একটা ট্রান্সলেশন কালার দিচ্ছি, মানে এর উপরে যে একটা ব্রাউন কালার দিতে হবে ওই ব্রাউন কালারটা দিয়ে স্মাচ করে দিচ্ছি, কোনো ধরনের হার্শ লাইন যাতে না থাকে, এর জন্য ভালো করে স্মাচ করে দিচ্ছি। আর আপনারাও যারা ব্ল্যাক স্মোকি করবেন তারা এরকম সাবধানে করবেন। আর আমার কাছে ইজি লাগে, তো আপুরা দেখে নাও তোমাদের কাছেও ইজি লেগে যাবে। তো এখন যেটা বলতেছিলাম যে আমি একটু ড্রামাটিক দেখানোর জন্য 2টা মানে গ্লিটার মিক্স করে নিয়েছি একটা গ্লু প্রাইমার দিয়ে, ভালো করে গ্লুটা অ্যাপ্লাই করে শ্যাডোর উপরে। তারপর আমি ব্ল্যাক কালার আর কিছু সিলভার কালার মিক্স করে নিচ্ছি। আমি চাইলে ব্ল্যাকটাও দিতে পারতাম, বাট আমার মনে হলো একটু কাস্টমাইজ করে দিলে মনে হয় আরও সুন্দর লাগবে, এর জন্য ব্ল্যাক কালার আর শ্যাম্পিং টাইপের কিছু একটা কালার, এটা একদম সাদাও বলা যায় না আবার সিলভারও বলা যায় না, এই 2টা কালার মিক্স করে আমি সুন্দর করে গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে দেখতে একটু গর্জাস লাগে। তোমরা চাইলে এটা ম্যাটও রাখতে পারো, চাইলে একটু গর্জাস করার জন্য বা ড্রামাটিক দেখানোর জন্য একটু এরকম গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। সো আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু ডাস্ট অফ করে নিলাম। তো ডাস্ট অফ করতে করতে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা কথা বলবো পরে আসি, সেটা হচ্ছে যে আমরা যে ব্ল্যাক কালারটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের চোখের উপর একটা হাড্ডি আছে, ঠিক আছে, ওই হাড্ডির উপরে যাতে কোনো ধরনের মানে ডার্ক কালার না যায়, এর উপরে যাবে লাইট কালার আর হাড্ডিটা পর্যন্ত থাকবে একদম ডার্ক
ডার্ক কালার। সো এটাই বলার জন্য বলছিলাম। তো এখন আমি মাস্কারাতে চলে যাব। সো মাস্কারাটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে এসেন্সের মাস্কারা, আমার অনেক 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 বেশি পছন্দের মাস্কারা। সো দেখো মাস্কারা দিতে দিতে কিন্তু মাস্কারা পড়ে গেছে। এটার টিউটোরিয়াল আবার একটা নিয়ে আসবো যে মাস্কারা পড়ে গেলে ওটা কীভাবে, এই ট্রিক্সটা আমি আবার নিয়ে আসবো। তো এখন আর দেখানোর সময় পাইনি, তো একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাইলাইটারটা না দিলেই হয় না, সো একটু হাইলাইটার দিয়ে নিলাম। আর আমার কপালের উপরে হাইলাইটার দিতে খুবই ভালো লাগে। সো যেখানে যেখানে আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমার খুবই খুবই পছন্দের জায়গাগুলোতে আমি সুন্দর করে হাইলাইটার দিয়ে দিচ্ছি। তো এই তো আমার হাইলাইটার দেওয়ার ডান। এখন আমি লিপস্টিকের পার্টে চলে যাব। তো লিপস্টিক হিসাবে ফার্স্ট একটু লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটা একটু ড্র করে নিচ্ছি। তারপর একটা হালকা কালার দিয়ে মাঝখানে দিয়ে দিব, যেটা এখন একদম ট্রেডিশনাল, মানে এটা চলতেছে এখন, খুবই খুবই চলতেছে। সো এই তো আমার ফাইনাল লুক। আশা করি লুকটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।